আবাস যোজনার টাকা পেয়ে বসতবাড়ির জমি বিক্রি করে উধাও প্রতিমা মণ্ডল। নাম ছিল বাংলা আবাস যোজনার তালিকায়। প্রথম কিস্তির টাকাও মিলেছে, কিন্তু পরিদর্শনে গিয়ে দেখা যায় আবাস তালিকাভুক্ত সেই উপভোক্তার জমি বিক্রি করে চলে গিয়েছে অন্যত্র। এরপরই তৎপর হয়ে উপভোক্তার কাছ থেকে টাকা ফেরত ব্লক প্রশাসনের। উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর 2 নম্বর ব্লকের নিজামপুর 1 নম্বর পঞ্চায়েতে ঘটেছে এমন ঘটনা। পঞ্চায়েতের বাসিন্দা প্রতিমা মণ্ডল নামে ওই উপভোক্তার অ্যাকাউন্টে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা আসে। সেই টাকা ঘর নির্মাণে ব্যবহৃত হয়েছে কিনা তা খতিয়ে দেখতে এলাকা পরিদর্শনে বের হয় পঞ্চায়েত প্রধান দীপালি ব্যাপারী সহ পঞ্চায়েত কর্তৃপক্ষ। সেখানে গিয়ে তারা জানতে পারে আসল তথ্য, কিস্তির টাকায় আবাস যোজনার কাজ শুরু করার পরিবর্তে প্রতিমা মণ্ডল নামে ওই উপভোক্তা পারিবারিক কারণে নিজের জমি বিক্রি করে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে চলে গিয়েছেন। বিষয়টি নজরে আসতেই পঞ্চায়েতের তরফে ব্লক প্রশাসনের কাছে বিষয়টি জানানো হয়, যোগাযোগ করা হয় ওই উপভোক্তার সঙ্গেও। অন্যদিকে পঞ্চায়েতের তরফে বিষয়টি জানবার পরে ব্লক প্রশাসনের তরফে যোগাযোগ করা হয় প্রতিমা মণ্ডলের সঙ্গে। এই ঘটনা নিয়ে তাকে সতর্ক করার পাশাপাশি কারণ দর্শাতে বলা হয়। এরপরই ব্লক প্রশাসন নড়েচড়ে বসে এবং নির্দেশ দেন। নির্দেশে প্রথম কিস্তির টাকা জমা করেছেন উপভোক্তা প্রতিমা মণ্ডল। গোয়ালপুকুর ব্লকের বিডিও বলেন, আবাস যোজনার ঘর না করলে কেউ ছাড়া পাবেন না। আমার নাম দীপালি ব্যাপারী, এটা কোন জিপি আপনি? নিজামপুর ওয়ান। এই যে একটা খবর পাওয়া যাচ্ছে যে আপনার এলাকায়, আপনার গ্রাম পঞ্চায়েত এলাকায় একজন আবাস যোজনা উপভোক্তার যে যে ব্যক্তি, কি নাম ওনার? প্রতিমা দেবী। ওনার কি হয়েছে বিষয়টা? ওনার হয়েছে, আমি শুনতে পারলাম যে অনেক লোকে ঘর করেনি। আমি বাড়ি বাড়ি যাওয়ার পরে বাড়ি বাড়ি ঘুরে দেখতে পেলাম যে প্রতিমা দি ও নিজের বাড়ি বিক্রি করে ও বালুরঘাট চলে গেছে। তখন আমরা অঞ্চল থেকে বা ব্লক বিডিও পারমিশন থেকে ওখানে ওর সঙ্গে যোগাযোগ করে প্রতিমা দেবীর গত সোমবার পুরা টাকাটা সে বিডিও ফান্ডে জমা করে দিয়েছে। ও আমি বাড়ি বাড়ি ঘুরে জানতে পারলাম। মানে আপনার এলাকায় ঘর হয়েছে? হ্যাঁ, সে ঘরগুলো অনেক লোকে শুনতে পারলাম ঘরগুলো করেনি। সে বাড়ি বাড়ি ঘুরে যেয়ে শুনতে পারলাম যে ও প্রতিমা দেবী বাড়ি বিক্রি করে ও বালুরঘাট চলে গেছে। ও কি আবাস যোজনার হ্যাঁ, টাকা পেয়েছে 60,000 প্রথম কিস্তি। প্রথম কিস্তিও পেয়েছে? হ্যাঁ। সেই টাকা ঘর না করে সে জমি বিক্রি করে বালুরঘাট চলে গেছে। তারপরে সে আমরা অঞ্চল থেকে ব্লক থেকে তার সঙ্গে আমি যোগাযোগ করে তারপরে ও বিডিও ব্লকে বিডিও ফান্ডে ও টাকাটা জমা করে। না, ওনার সঙ্গে গ্রাম পঞ্চায়েত থেকে যোগাযোগ করা হয়েছিল। আমাদের স্টাফও আমাদের বিওআই দেখে আমার ডিইও ফোন করেছিলেন, গ্রাম পঞ্চায়েতের প্রধান যোগাযোগ করেছিলেন এবং ওনাকে বলা হয় যে কোনোভাবেই মানে বিওআইয়ের টাকা আমরা ইউটিলাইজ ছাড়া ছাড়ব না। আপনি কেন উইদাউট ইনফরমেশন চলে গেছেন, যদি আপনি টাকা ফেরত না দেন তাহলে আপনার এগেনস্টে ব্যবস্থা নেব। তো উনি এগ্রি হলেন যে ঠিক আছে আমি টাকা ফেরত দিয়ে দেবো। তারপর উনি টাকাটা ফেরত দিয়ে দিয়েছেন। না মানে উনি তো ওনার পাওয়ার উপভোক্তাই ছিলেন, বেনিফিশিয়ারি ছিলেন, কিন্তু তারপরে ওনার কোনো পারিবারিক কারণে উনি জমিটা বিক্রি করে দেয়, করে এখান থেকে শিফট করে যায়। আর ওর মাঝখানে টাকাটা আর কি ফেরত না দিয়ে কাউকে না জানিয়ে চলে যায়। আমরা যখন জানি তখন আমরা তার সঙ্গে যোগাযোগ করি দক্ষিণ দিনাজপুর। সে তারপর টাকা দিতে রাজি হয়ে টাকা ফেরতও দিয়ে দিয়েছে। হ্যাঁ, আমাদের অ্যাকাউন্টে ফেরত দিয়ে দিয়েছে। সাফল্য বলতে সবাইকে তো ওটাই বলা আছে যে হয় টাকা নিয়ে কাজ করতে হবে, নাহলে টাকাটা ফেরত দিতে হবে। তো উনি তো কাজ করেননি আর জমি বিক্রি করে দিয়েছেন, তো উনি আর থাকবেন না এই ব্লক, তাই ওনাকে টাকা ব্যাক করতেই হলো। না চা খেয়ে যাও, চা।